আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সাইফুল কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা রাখি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি বিওয়াস। আজকে আপনাদের সামনে মহাশক্তিশালী বশীকরণের নকশা নিয়ে আসলাম। যে কোনো মহিলাকে নিজের প্রতি আকর্ষিত করার জন্য, নিজের প্রতি আকাঙ্ক্ষা পূরণ করার জন্য কাম বশীকরণ নিয়ে আসলাম, যেটার মাধ্যমে যে কোনো মেয়ে, যে কোনো মহিলা আপনার কামের প্রতি আসক্ত হবে, কাম জাগ্রত হয়ে যাবে। এমন একটি বিদ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আমার দেওয়া আজকের এই বিদ্যা যদি আপনি সঠিক নিয়মে করতে পারেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রত্যেকটা কাজ ইনশাল্লাহ হয়ে যাবে। আমি সাইফুল কবিরাজ। আমাকে অনেকে কাজ দিতেছেন, বশীকরণ, মহাবিচ্ছেদ, উচ্ছেদ, যে কোনো ধরনের কাজ 100% গ্যারান্টি দিয়ে কাজ করে দেব। প্রত্যেকটা কাজ হবে, এমনভাবে কাজ করে দিতে পারবো ইনশাল্লাহ বিওয়াজ। আর অনেকে আছেন নিজের কাজ নিজে করেন, ইনশাল্লাহ হবে। নিজের কাজ নিজে করুন, সঠিকভাবে কাজ করেন, অবশ্যই আপনার ফলাফল আসবেই। একটা কথা মাথায় রাখবেন, মনে বিশ্বাস, ভক্তি, ভালোবাসা থাকতে হবে। যদি কাজ সঠিকভাবে করতে পারেন, সঠিক নিয়মে করতে পারেন, তাইলে আপনি আপনার কাজের সমাধান পাবেন। আপনি যদি হারাম উদ্দেশ্যে অবৈধ কাজে ব্যবহার করেন, তাইলে আপনি দায়ী থাকবেন, আমি দায়ী থাকবো না। নকশাটি যেটা দেখতে পাচ্ছেন, নকশাটি আপনাকে লিখিত হবে মেশকো জাফরানের কালি দ্বারা। অনেক সময় মেশকো জাফরানের কালি দ্বারা লিখলে হয় যে কি, কালিটা সরাইয়া জায়গা, লিখতে সমস্যা হয়। আপনি কি করবেন, সাদা কাগজের মধ্যে লাল কলমের কালি দ্বারা লিখবেন। কিন্তু লাল কলমের কালি দ্বারা লিখলে আপনার ফলাফল দ্রুত আসে না, দ্রুত আপনি ফলাফল পাইবেন না, দেরি হইতে পারে। আপনি নকশাটি সুন্দর করে আঁকাবেন, যেভাবে দেখতে পাচ্ছেন ওইভাবে আঁকাইতে হইব 3টা, কিন্তু কিতাবের মধ্যে লেখা আছে 1টি আঁকাইতে হইব। আপনি যদি ওইভাবে কাজ করেন হবে না, হইতেও পারে, নাও হইতে পারে। কারণ কি, আমি যেভাবে করছি 3টা আঁকাইছি নকশা। 3টা নকশা আঁকানোর পরে আপনি একটা নকশা সুন্দর করে লিখে মেয়ের নাম, মেয়ের মায়ের নাম, আর ছেলের নাম, ছেলের মায়ের নাম লিখে দিবেন। অমুকের কন্যা অমুককে, অমুকের পুত্র অমুকের আসক্ত করিয়া দাও। আপনি লিখে দেওয়ার পরে এগুলা সামনে রাইখে বলবেন দোহাই মন্ত্র পড়ে আপনি ফুঁক দেবেন। যাদের দোহাই মন্ত্র যারা আছে তারা কিন্তু পড়ে ফুঁক দিতে পারবেন। তারপরে আপনি নকশাটি সামনে 3টা রেখে আপনি ধোঁয়া দিবেন, গোলমরিচ জ্বালাবেন, ধূপ জ্বালাবেন, আগরবাতি জ্বালাবেন, 5 মিনিট ধরে থাকবেন। একটা নকশা তাহার চলাচল পথে আপনি ফুতে দিবেন, আরেকটি আপনি গুরুস্থানে ফুতে রাখবেন, আরেকটি যদি আপনি পারেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির চলাচল পথে ফুটবেন, অথবা আপনি গুরুস্থানে ফুটবেন। চাইলে আপনি গাছের মধ্যে ঝোলাই দিতে পারেন একটি, অথবা আগুনের নিচে ফুতে রাখতে পারেন। এটা আপনি যদি 3 জায়গায় 3টা রাখেন, অবশ্যই আপনি সাবধানতার সহিত কাজ করবেন। সাবধানভাবে আপনি যদি করতে পারেন, তাইলে আপনি অবশ্যই ফলাফল পাবেন। আমি আপনাদেরকে 100% নিশ্চয়তা দিতে পারি। যদি সঠিকভাবে করতে পারেন কাজ হবে, আর যদি সঠিকভাবে করতে না পারেন কাজ হবে না। আর আমাকে যারা কাজ দিতে চান, গ্যারান্টি দিয়ে কাজ করে দেব। ফোন দিতে পারেন, অবশ্যই খরচ দিতে হবে, খরচ দিতে পারলে ইনশাল্লাহ কাজ করে দেব। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ।